আমার সিসি ক্যামেরার কানেকশন ছিল, সকালবেলা দেখে এসে কাইটে ফেলাইছে, ক্যামেরা গেল কই, পাখি কাইটে ফেলাইছে। পাখি সংগ্রহ নিয়ে ভাই মানে অনেক ঘটনা আছে। যেমন আমি একবার দুইটা রিংনেট পাখি পিরিজপুর আনতে গেছিলাম। তো আমি গেছি সন্ধ্যার সময়, তো আমি তো মানে যার কাছ থেকে আমি কিনছি তাকে আমি তো ভাবে চিনি না, তো তার বাসা পাই না, খুঁজে পাই না, তাও রাত্র হয়ে গেছে, মানে তাও মানে একটু গ্রামের ভিতরে, রাস্তাটাও একদম একটু ভয়ঙ্কর গেছি। তো আমি আমার বাইক নিয়ে গেছি, আমার বাইক নিয়ে যখন পাখি যখন ওখানে কিনা হইলো, পাখি নিয়ে যখন আসবো, রাত্রবেলা আসতে পারে মানে আসবো, মানে পুরো এতটা একটা মানে এই রাস্তা ছিল যে আস্তে 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 আমাদের ওই মানে 3-4 বার গাড়ি ওখানে মানে শুধু অফ হয়ে গেছে। তারপর আমরা আবার আপনার যে ওই রাউন্ড করে মানে আবার স্টার্ট করে আবার আসছি, আইসা আপনার যে যখন আমাদের বাসার কাছে আসবো, তখন একটা পাখি বের হয়ে গেছে আমার ওই ব্রিডিং বক্স থেকে। তো ভাই সবচেয়ে ভাই মজার ইনসিডেন্ট কি ভাই, যখন কথা আছে না ভাই, কপালে যদি থাকে তাইলে ভাই ওটাই পাখিটা বের হয়ে গেছে রাত্রবেলা। তো ভাই আমি নেক্সট দিন সকালবেলা, এটা হয়তো অনেকে ভাই বলবে যে পাখি আসে না ফিরা, পরের দিন সকালেও আমার ঘরও চিনে না, কিন্তু পরের দিন সকালে আমি ওরে আবার আমার এই যে এই সামনে পাইছি, আমার ঘরের যে এই সামনে নেট আছে, ওই নেটের ওইখানে এসে দেখে লাগে আছে। পাখি থেকে যে আর্নিংটা হয় আমি সচরাচর পাখির পিছনেই ব্যয় করি, যেন ওরা ভালোভাবে থাকতে পারে। আর তারপর আমার নিজেরও হাত খরচা হয়ে যায়, মাশাআল্লাহ আমার বাইক খরচ হয়ে যায়। হ্যাঁ, তারপর আমার একটা মানে আমার মাছের বড় ঘের আছে, ওইখানে মানে মোটামুটি এই পাখির টাকা দিয়ে মাছের খাবার দাবার অনেকটা আছে। মানে এটা ভাই এটা একটা আপনার বলতে পারেন ইনকামের ভালো একটা জায়গা, ভাই খুব ভালো জায়গা। আমার সব থেকে আপনার টাকা আসে এদের থেকে, মানে এদের কোনো সিজন নাই, এরা কন্টিনিউ বেবি করে। হয়তো এখনো মনে হয় বেবি আছে, এই রিসেন্টলি বেবি আপনার করা হয়েছে, এই যখন এই বেবি আছে এখনো মাঝে মানে এরকম বেবি আপনার সচরাচর হয়। এটা এখনই বিক্রি করা যায় টেমের জন্য, আর যদি বড় করে নিতে হয় তাহলে আরো 15 দিন সময় লাগবে। এটা বাসাটাকে এটা বললাম, এটা আমাদের করিংবেল বাসা, বুঝছেন ভাই। মানে আপনার যে আসুক ও টি 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 শুরু করে দেয়, মানে কেউ আমাদের ওইখানে আইসা মানে টাক দিলেই হয়েছে, ও বাসার মানুষের একদম অস্থির বানাই ফেলায়, দরজা খুলি না কেন এখনো। আর সব থেকে ওর বিশেষ একটা মানে কি, আমার হুন্ডার আওয়াজ যদি ও দূর থেকেও পায়, ও বুঝে যে আমি আসতেছি। অন্য অনেক হুন্ডা যাবে, ও কিচ্ছু করবে না, ডাকও দিবে না, বাট আমার হুন্ডার আওয়াজ পাইলেও ডাক দেয়। সেটা রাত্র যে কটা বাজে, মানে ওর সাথে ওর আরো 3টা ভাই, মানে আরো 3জন ছিল, তো 3টা আমি সেল করছি। আর ওরে আমি ও মানে যখন আমার মানে 4টা ছিল, তো বাবা মা 4টা একসাথে খাওয়াইতে খাইতে মানে ওরা ক্লান্ত হয়ে গেছিল, তখন ওরে আমি নিয়ে গেছিলাম নিচে। তখন ওরে আমি হ্যান্ড ফিট করতে ওরে তখন ও আমাদের সাথেই থাকে, ও উপরে আসে না, ও নিচে আমাদের বাসায় থাকে। মানে বাসার একটা পরিবারের সদস্য আছে, আমাদের একটা পরিবারের, আমাদের 4 জন আমার পরিবারের সদস্য, ওরে নিয়ে 5 জন। এবং এটা বিপদের খুব বন্ধু, বিপদের বন্ধু। আপনি যদি আমরা বলি বিপদের বন্ধু কিভাবে, বিপদের বন্ধু হইলো আপনি আজকে একটা বিপদে পড়ছেন, আপনার এখন টাকা পাইতেছেন, আপনি কার কাছে টাকা পাইতেছেন না, আপনার ওইখানে ধরেন আপনার 50,000 1 লাখ টাকার পাখি আছে, আপনি চাইলেই সাথে সাথে সেল করতে পারবেন। এটা কোনো দোকানে নিলে আপনি দেখা যায় যদি ওই সময় হয়তো কিছু টাকা লস দিয়ে সেল করতে হয়, তো আপনি পাবেন। এরকম হয়েছে আমার ফ্রেন্ডের আপনার যে মানে বিবাহতে আমরা যাবো, এরকম সবকিছু আমি রেডি হয়েছি, আমি বেরো হয়েছি আমার বাইক নিয়ে। তো হঠাৎ করে বাসা থেকে ফোন আসছে, এরকম আমার বার্ডের মানে 2টা বার্ড সুইটে গেছে খেঁচার ভিতরে বাইরে সবসময় তো কারেন্টের লাইন টেন থাকে, ওগুলো ওরা তারটার পাইলে মুখ থেকে কামড়ায়। আমি সাথে সাথে এটা মাথায় চিন্তা করে আমি সাথে চলে আসছি, তাই সে ওদেরকে ধরে আমার সময় হয়ে গেছে। দেন আমি আর পরে আমার ওই ফ্রেন্ডের ওই বিবাহ অনুষ্ঠানে আর আমি অ্যাটেন্ড করতে পারিনি। এটা যেটা আমার কাছে খুব খারাপ লাগছে, আমার ছোটবেলার ফ্রেন্ড ছিল, ওর বিবাহ অ্যাটেন্ড করতে পারিনি। হয়তো পরবর্তীতে ওর সাথে কথা বইলে আমি আপনার যে ঠিক করে নিছি। আমি ক্লাস 8 থেকে এই পাখি পালন করতেছি। ফার্স্ট একদিন মানে বাবার সাথে একটি সদরে গেছি, তোরা পাখির দোকানের সামনে দিকেই গেছি, এটা আমার প্রথম পাখির। তখন 2টা পাখি ছিল, তো বার্জিকা পাখি ছিল, আমার দেখে খুব ভালো লাগছে। তো আমি তখন আমি তারা মানে তখন বায়না করি নাই, বাসায় আসছি, বাসায় এসে যখন বায়নাটা করছি, তখন আমাকে আপনি পরে 2 দিন পর বাবা আমার পাখি আইনা দিচ্ছে। এই আমার পাখি প্রথম পালন শুরু। ফ্যামিলি আমাকে এই পাখি পালনে শুরু থেকেই সাপোর্ট করছে, তারা এই পাখি পালন নিয়ে আমাকে কখনো কিছু বলে না, কারণ আমি এই পাখির মাধ্যমে আমার বাজে সঙ্গ দিয়ে আমি দূরে থাকতে পারি। আমি আমার ব্যবসার মানে আমার ব্যবসায় যতটা সময় দেওয়া দরকার ওইটা দিয়ে আমি বাকি সময়টা সম্পূর্ণ আমার এর পিছিয়ে আমি দিতে পারি। এইটা নিয়ে ভাই আমার মানে মন, এইটা আসলে মানুষের একটা মানসিক শান্তির জায়গা আমি মনে করি। প্রথমে অনেক কিছু হয়েছে, মারা গেছে পাখি আমার, আপনার যে কোনো কিছু পালনেই আপনার মারা যাবে। তারপর এটা আস্তে 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 ভাই আমি যখন এটা কি কারণে মারা গেছে এগুলো নিয়ে যখন সার্ভে করছি, গুগল করছি, ইউটিউবে দেখছি, দেখতে দেখতে বিভিন্ন ওষুধের নাম জানছি, তারপর আস্তে আস্তে ভাই ট্রিটমেন্ট বুঝছি। এখন মোটামুটি ভাই মানে বুঝতে পারি পাখির কি হয়েছে। 2022-এর শেষের দিকে পাখির আমি আস্তে আস্তে সেল করা শুরু করছি, এবং তখন থেকে আমার মাশাআল্লাহ ভাই ভালো একটা প্রফিট প্রতি মাসেই পাখি থেকে আসে। প্রথম পালতাম আমাদের নিচতলাতে, তখন আমার এরকম এত বড় শেড ছিল না বা এত বড় ঘর ছিল না, তখন নিচতলাতে পারতাম, তখন ওই নিচতলায় মানে আমার কেচে ছিল। তারপরে আস্তে আস্তে দেখে আমি যখন দেখলাম আমার পাখি অনেক বড় হইতেছে, বেশি হইতেছে, জায়গার প্রয়োজন হইতেছে, তখন আমি আমাদের উপরের তলায় আমি আস্তে আস্তে প্রথম ওইটা করছি, তারপর আবার এইটা করছি রিসেন্টলি। প্রথম পাখিটা বিক্রি হয়েছে ভাই আমাদের এরকম, তাও আমার একটা ফ্রেন্ডই নিছে, আমার একটা ফ্রেন্ড আমার বাসায় আসছে, ছাদে আসছে দেখতে, ওর দেখে খুব ভালো লাগছে। তারপরে প্রথম
তখন ফার্স্ট পাখি আমার ফার্স্ট কাস্টমার আমার ফ্রেন্ডই। পাখি একটা টেম করা হইলো মানে একটা বাচ্চা যেভাবে মানুষ বড় করে না, যে একটা মানুষের যখন বাচ্চা হয় ছোট থেকে মাগা হাতে খাওয়াইয়া বড় করতে করতে করতে, তখন এই পাখিও সেম ওইভাবেই। এই পাখিটা ওই যেমন এই পাখিটা আমার একদম ছোট থেকে যখন এতটুকু ছিল, ওর যখন বয়স ছিল আপনার 25 দিন, ওর বাবা মার থেকে তখন আমার নেওয়া, আমি বাসায় নিচে নিয়ে গেছি, তখন আমি হাতে হ্যান্ড ফিট করাইছি। ওদের একটা হ্যান্ড ফিট পাওয়া যায় যেমন নিউট্রিবার্ট, সিরিঞ্জের মাধ্যমে ওদের খাওয়াইতে হয়। এই হ্যান্ড ফিট করতে 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 একটা সময় মানে ওরা মানুষের সাথে এতটা অ্যাটাচ হয়ে যায় যে ওরা আর তখন মানে মানুষের সঙ্গ ছাড়া আর কিছু বুঝে না। এদের রেগুলার 2 বার খাবার দিতে হয়, এদের পানি পাল্টাইতে হয় একদম প্রতি 8 ঘন্টা পর পর। তখন আমি সচরাচর সবসময় করি, মানে আমি যতই ব্যস্ত থাকি আমি এদের জন্য প্রতিদিন আমার 2 ঘন্টা থাকি, যত ব্যস্ততাই থাকি আমি এদের জন্য 2 ঘন্টা আমি রাখি। বাইজন আমি খুব ব্যস্ত থাকি, যখন আমি যদি হয়তো বাংলাদেশে আমি আজকে নাই, আমি মাঝে মাঝে আমি দেশের বাইরে যখন আমার যাওয়া হয় ব্যবসায়িক আমার কাছে, তখন আমার আম্মুই সম্পূর্ণ দেখাশোনা করে। কিছু কিছু স্মৃতি আছে, যেমন আমার একদিন একটা পাখি বের হয়ে গেছিল, মানে এরকম আমার কেস থেকে আমি পাখির খাবার দিতে নিছি আর হঠাৎ করে বের হয়ে বাইরে চলে গেছে। আমার খুবই একটা মানে আমার খুবই পছন্দের একটা বার্ড ছিল। তো ওই পাখিটা নিয়ে আমি ইনজুর্ড হয়েছিলাম, যে পাখিটা ওই যে গাছে উঠছে, অনেক জায়গায় পাখিটা খুঁজছি, গাছে উঠে আমি আপনার যে এই নিচে পড়েও গেছিলাম, তখন আমি প্রায় মোটামুটি আমার পায়ে ব্যথা পাইছিলাম, হাতে পাইছিলাম।